হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লার্ন উইথ আতিকুরের পক্ষ থেকে আতিকুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো ভিজুয়াল স্টুডিও কোড সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে একটি ওয়ার্কফ্লো তৈরি করতে হয়। তো যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে নতুন আছেন তাদের জন্য আশা করি আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো প্রথমেই যাদের মেশিনে ভিএস কোড সফটওয়্যারটি ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। গুগলে গিয়ে সার্চ দিলেই ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিলেই চলে আসবে। আপনারা সার্চ দিয়ে সেখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো প্রথমেই আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে রেখেছি ভিএস কোড নামক। ফোল্ডারটি আমি ওপেন করছি। এখানে আমি একটি HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমাদের ফার্স্ট HTML ফাইল index.html ফাইল নিয়ে নিচ্ছি এবং একটি HTML স্ট্রাকচার তৈরি করে ফেলছি খুব দ্রুত। টাইটেল আমি দিচ্ছি VS Code Workflow। ওকে, আমি একটি হেডিং নিয়ে নিচ্ছি, দিস ইজ আওয়ার VS Code Workflow। ওকে, একটি প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। ওকে, একটি প্যারাগ্রাফ নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত আমি একটি HTML স্ট্রাকচার দাঁড় করিয়ে নিলাম। তো যারা ভিজুয়াল স্টুডিও কোডের শর্টকাট গুলো সম্পর্কে জানতে চান, আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছি কিভাবে খুব দ্রুত ভিএস কোডে কোডিং করা যায় শর্টকাটের মাধ্যমে। তো সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন, আপনাদের কোডিং স্পিডটা অনেক ইমপ্রুভ হবে। তো আমি ইন্ডেক্স ফাইল নিয়ে নিয়েছি, এবার আমি CSS এবং JS ফাইল নিব। তো সেজন্য আমি আরেকটি ফোল্ডার এখানে নিয়ে নিচ্ছি। আমি ফোল্ডারটি নিচ্ছি অ্যাপ নামে। ওকে, অ্যাপের ভিতরে আমি আরেকটি ফোল্ডার নিব। আমি আবার ফোল্ডারটি নিচ্ছি অ্যাপ নামে। অ্যাপের ভিতরে আমি আরেকটি ফোল্ডার নিব। একটি হচ্ছে আমাদের CSS ফাইলের জন্য, আর একটি নেব হচ্ছে আমাদের JS ফাইলের জন্য, জাভাস্ক্রিপ্ট ফাইলের জন্য। ওকে, আমি নিলাম। CSS ফাইলের ভিতরে, CSS ফোল্ডারের ভিতরে আমি একটি CSS ফাইল নিচ্ছি, সেটির নাম দিচ্ছি style.scss ফাইল। ওকে, আরেকটি ফাইল নিয়ে নিচ্ছি এর ভিতরে, সেটি হচ্ছে আমি দিচ্ছি ডার্ক স্টাইল। ওকে, .scss একটি সেস ফাইল নিচ্ছি, একটি আমি ডার্ক ফাইলের জন্য নিলাম। আরেকটি নিচ্ছি যেটি আমার লাইট স্টাইলের জন্য, লাইট style.scss। তো আমি সেস ফাইল নিয়ে নিলাম। আমি এই দুটি ফাইলের সামনে একটি আন্ডারস্কোর ইউজ করেছি, এটি দ্বারা বোঝাবে এটি হচ্ছে একটি পার্শিয়াল ফাইল, অর্থাৎ অনেকগুলো ফাইলের ভিতরে এটি হচ্ছে একটি পার্শিয়াল সেস ফাইল। ওকে, সো আমি JS ফোল্ডারের ভিতরে একটি আচ্ছা, আমরা এখানে একটু স্টাইল করে নেই, যেমন ডার্ক স্টাইলের ভিতরে একটি আমি একটি CSS কোড আমরা একটু লিখি। যেমন আমি একটি HTML এলিমেন্টকে সিলেক্টরকে টার্গেট করে যদি আমরা ফন্ট সাইজ সাপোজ দিচ্ছি 100%, ওকে, বক্স সাইজিং দিচ্ছি বর্ডার বক্স। ওকে, যারা আমরা CSS জানি তারা এসব বুঝতে পারবো বর্ডার বক্স কেন দেওয়া হচ্ছে। এটি আমাদের খুবই কাজে লাগে যখন আমরা প্যাডিং, বর্ডার এগুলো ইউজ করি আমাদের কোনো সেকশনে, তখন আমাদের এটি খুব উপকারী দেয়। সেই প্যাডিং কে সহ এবং বর্ডার কে সহ যে উইডটা আসে সেটি বর্ডার বক্স সাইজিংটা কাউন্ট করে। ওকে, সো অনেক সময় দেখা যায় লেআউট ব্রেক হচ্ছে,
উইডথ এবং হাইটের কারণে, প্যাডিং এর কারণে, সেক্ষেত্রে এটি উপকারে আসে। আমি আরেকটি ওয়াইল্ড কার্ড একটি সিলেক্টর নিয়ে নিচ্ছি। আমি ওয়াইল্ড কার্ড সিডো সিলেক্টর নিয়ে নিচ্ছি, আফটার এবং বিফোর সিডো সিলেক্টরটা নিয়ে নিচ্ছি। এটিকেও আমি বক্স সাইজিং ইনহেরিটেড দিয়ে দিই। ওকে, যেহেতু আমার ইতিমধ্যে HTML আছে, এটা HTML থেকে ইনহেরিট করবে। সো এটি নেওয়া শেষ। এখন এটি আমাদের ডার্ক স্টাইল। ওকে, ডার্ক স্টাইল। সো এটি ডার্ক স্টাইলের জন্য আমি বডির ভিতরে মার্জিন 0 দিয়ে দিচ্ছি, প্যাডিং 0 দিয়ে দিচ্ছি। এখানে আমরা যেহেতু যে ডার্ক স্টাইল, আমি ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক দিয়ে দিচ্ছি। ওকে, কালার দিয়ে দিচ্ছি লাইট। ওকে, বডির জন্য চাইলে আমরা একটু ফন্ট সাইজ দিয়ে দিতে পারি 16 পিক্সেল, একটু বাড়িয়ে দিই 18 পিক্সেল দিই, এবং লাইন হাইট আমরা দিয়ে দিতে পারি, লাইন হাইট 1.3 দিই। ওকে, সো আমাদের ডার্ক স্টাইল হয়ে গেল। আমরা এটিকে কপি করে আমরা লাইট স্টাইলের মধ্যে নিয়ে নিই। লাইট স্টাইল যে সেস ফাইল আমরা তৈরি করেছি, আমরা জাস্ট এখানে চেঞ্জ করব, একটু গ্রে কালার দিই, সাপোজ ব্যাকগ্রাউন্ড দিই সিসি, এবং আমরা কালার দেব এখানে ডার্ক অপোজিট। ওকে, বাকি সবকিছু সেম থাকুক। আমরা স্টাইল সেস ফাইলের ভিতরে যেটি দেব সেটা হচ্ছে ইম্পোর্ট করব। এখানে ইম্পোর্ট, আমাদের যখন ডার্ক স্টাইলটা লাগবে তখন আমরা ডার্ক স্টাইলটা ইম্পোর্ট করব, STYLE। আপাতত আমি দুটি লিখে রেখে একটিকে কমেন্ট আউট করে দিচ্ছি। এটি হবে হচ্ছে আমাদের লাইট, LIGHT, লাইট। তো আপাতত আমরা লাইটটাকে কমেন্ট আউট করে রাখি, শুধু ডার্কটা আমরা ইনিশিয়ালি আমরা শুধু ডার্ক স্টাইলটা ইম্পোর্ট করছি। ওকে, তো আমাদের CSS স্যাস ফাইল তৈরি করা শেষ। এখন আমাদের চলে যাব, আমরা জেএস একটা ফাইল তৈরি করি, খুবই সিম্পল একটা ফাইল তৈরি করি। সাপোজ এটার নাম দিচ্ছি আমাদের স্ক্রিপ্ট, script.js। একটি জেএস ফাইল তৈরি করছি। এখানে সিম্পল একটি জাভাস্ক্রিপ্ট কোড আমরা লিখে দিতে পারি, লেট ওকে VS Code। আমরা একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, এখানে this is our VS Code JS। ওকে, আমরা console.log নিয়ে নিচ্ছি, এখানে আমাদের ভেরিয়েবলটির নাম লিখে দিলাম। ওকে, আমাদের এটুকুই জাভাস্ক্রিপ্ট কোড। এটির জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করা শেষ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে স্যাস ফাইল তৈরি করেছি .scss ফাইল, সেগুলোকে আমাদের কম্পাইল করতে হবে। এর জন্য আমাদের এক্সটেনশন লাগবে। VS কোডের ভিতরে এখানে আমরা যে এক্সটেনশন অপশনটি দেখতে পাচ্ছি, সেখানে গেলে আমরা যে লাইভ স্যাস কম্পাইলার, এই এক্সটেনশনটা আমাদের ইনস্টল করে নিতে হবে। এখানে আমার ইতিমধ্যে ইনস্টল করা আছে, এজন্য আনইনস্টল অপশন দেখাচ্ছে। তো আপনারা এই কম্পাইলার এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এখানে সার্চ দিলেই চলে আসবে। এর সাথে সাথে লাইভ সার্ভার নামক আরেকটি এক্সটেনশন ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি না হয় তাহলে এটি ইনস্টল করে নেবেন। এটি সেম অথর, দুটি সেম অথরের। ওকে, সো আমাদের এটি ইনস্টল করা হয়ে গেলে VS কোড সফটওয়্যারটি আমাদের রিস্টার্ট করতে হবে, রিওপেন করতে হবে। রিওপেন করলে আমরা দুটি অপশন দেখতে পাবো, একটি হচ্ছে ওয়াচ স্যাস এবং আরেকটি হচ্ছে গো লাইভ। ওকে, এই যে
এখানে ওয়াচ শেষ ফাইলটি দেখাচ্ছে, এটি আমাদের ওয়াচ করছে শেষ ফাইলগুলো। আর গো লাইভ হচ্ছে যখন আমাদের সিএসএস কোডগুলো কোডিং করা শেষ হয়ে যাবে শেষ ফাইলের ভিতরে, তখন আমরা গো লাইভে প্রেস করব। ওকে, সো আমাদের সিএসএস কোড লেখা শেষ, আমরা গো লাইভে প্রেস করি। ওকে, আমাদের সিএসএস ফাইল নেয়নি এখনো, কারণ আমরা সিএসএস ফাইলকে আমাদের এইচটিএমএল ফাইলে লিংক করিনি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাইলস নামক অটোমেটিক্যালি একটি সিএসএস ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, এটি কিভাবে হচ্ছে, এই আমাদের গো লাইভে প্রেস করার পরে এই শেষ ফাইলগুলো যেগুলো আমরা তৈরি করেছি সেগুলো কম্পাইল হয়ে সিএসএস ফাইল তৈরি করছে। তো বাই ডিফল্ট শেষ ফাইলগুলো তৈরি হবে যে সিএসএস ফাইলে আপনার শেষ ফাইলগুলো আছে সেই ফাইলেই কম্পাইল হয়ে এই সিএসএস ফাইলটি হবে। ওকে, অর্থাৎ এই ডিরেক্টরিতেই হবে সিএসএস। তো আপনি চাইলে এই ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারেন, সেটির জন্য আপনাকে যেখানে যেতে হবে, আমি স্টাইলস নামক ডিরেক্টরিতে আলাদা করে সিএসএস ফাইলগুলোকে সেভ করছি। আপনাকে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে ইউজারে গিয়ে আপনার এক্সটেনশন যেখানে আছে এখান থেকে আমাদের কম্পাইল, এই যে লাইভ স্যাস কম্পাইলার, এই এক্সটেনশনে গেলে আমরা এখানে কিন্তু দেখতে পাবো এই যে এইটি লাইভ স্যাস কম্পাইলার সেটিংস ফরম্যাট, সেট ইউর এক্সপোর্টেড সিএসএস স্টাইলস ফরম্যাটস এন্ড সেভ লোকেশন। এখানে এডিট ইন settings.json ফাইলে ক্লিক করলে আমাদের অপশনটা ওপেন হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ পাথ, ইনিশিয়ালি বাই ডিফল্ট এটি নাল থাকে, তো আমি এখানে স্টাইলস দিয়ে দিয়েছি। তো আমার ফিউচারে যতগুলো সেস ফাইল কম্পাইল হবে এটি অটোমেটিক্যালি আলাদা একটি স্টাইলস ফোল্ডারে সেটি সেভ হবে। আপনারা চাইলে ইচ্ছা মতো এটি চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো আমাদের সিএসএস ফাইল কম্পাইল করা শেষ, সেস ফাইলগুলো কম্পাইল করা শেষ। এখন আমাদের যেটি করতে হবে, সিএসএস ফাইলটাকে কিন্তু লিংক করা হয়নি আমাদের এইচটিএমএল ফাইলে, এজন্য আমাদের স্টাইলটা আসেনি। তো চলুন লিংক করে নিই। আমরা জানি লিংক, এখানে আমি একটি শর্টকাট ইউজ করছি। এই শর্টকাটগুলো আপনারা কিভাবে ইউজ করবেন এটির জন্য আমার শর্টকাট ভিজুয়াল স্টুডিও শর্টকাট ভিডিওটি দেখে নেবেন। আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে? স্টাইল এর ভিতরে। ওকে, স্টাইলের ভিতরে এখানে আছে। তো আমাদের কিন্তু এখন স্টাইল লিংক হয়ে গেল সিএসএস ফাইলটা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি হয়ে গিয়েছে আমাদের ডার্ক স্টাইল। ওকে, আর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও কেউ আমরা এখন লিংক করে দিতে পারি। জাভাস্ক্রিপ্টের জন্য জাভাস্ক্রিপ্ট ফাইল কোথায় আছে? আমাদের অ্যাপের ভিতরে জেএস ফোল্ডারের ভিতরে আমাদের যে script.js আছে সেখানে। ওকে, আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে আমরা লিংক করে দিলাম। আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিংক হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা ইনস্পেক্টে যাব, সেখানে গিয়ে আমরা কনসোলে দেখব। হ্যাঁ, দিস ইজ আওয়ার ফার্স্ট কোড, VS Code JS, এটি লিংক হয়েছে আমাদের জাভাস্ক্রিপ্টে যে আমরা লিখেছিলাম। কোথায় জাভাস্ক্রিপ্ট? এই যে এখানে যে আমরা লিখেছিলাম দিস ইজ আওয়ার VS Code, দিস ইজ আওয়ার VS Code JS, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ আওয়ার VS Code JS কনসোল লগে আমাদের দেখাচ্ছে। সো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও লিংক আপ হয়েছে। তো সর্বশেষ কি করা যায় সেটি হচ্ছে আমাদের ডার্ক স্টাইলটাকে আমরা যদি এখন আমরা কমেন্ট আউট করে দেই। ওকে, ডার্ক স্টাইলটা কমেন্ট করে আমরা লাইট স্টাইলটাকে এখন আমরা এক্সিকিউট করব। ওকে, কম্পাইল করব। সো সেক্ষেত্রে আমরা লাইট স্টাইলটার কমেন্টটা রিমুভ করে দিই। এখন এটিকে সেভ দিলে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ওকে, চেঞ্জ হয়ে গিয়েছে ইতিমধ্যে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদের যে লাইট স্টাইল ছিল সেটি কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবেই আমরা একটি ওয়ার্কফ্লো তৈরি করতে পারি। আশা করি আপনাদের উপকারে আসবে। পরবর্তীতে অনেকগুলো ফাইল থাকবে এর ভিতরে, সেগুলো আপনারা আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করে সুন্দর একটি ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।